মেয়েটা দৌড়াইয়া যে ডাক দে বাবা, বাবা কইয়া জড়াইয়া যখন ধরলো, জল্লাদ নিষ্ঠুর পাষাণ ডাক দে কয় বিবি রে, এই মেয়ে কার? আমাকে আব্বা আব্বা করিয়া জড়াইয়া ধরলো। বিবি কয় তুমি না বলছিলা ছেলে হইলে রেখে দিতাম, মেয়ে হইলে গলা টিপে হত্যা করে ফেলতাম। আমি মা হইয়া কেমনে মারি, আমার দয়া লাগে। এরপরে দেখলাম তোমার চেহারা আকৃতিতে হইছে, হয়তো লালন পালন করলে হয়তো তোমার দয়া লাগবে, মায়া লাগবে, এই জন্য আমি মারি নাই, লালন পালন করিয়া রেখে দিলাম। এবার যদি তোমার মেয়ে রাখো রাখতে পারো, আর যদি মারো আমি বিবি হইয়া বাধা দে তো আর ফিরাইতে পারবো না। জল্লাদ নিষ্ঠুর কয় আমার মেয়ে এত সুন্দরী মেয়ে হইছে, এত বড় হইছে, আমার বন্ধু তো দেখাও নাই শুনেও নাই, মেয়েটারে সাজায় গোছাইয়া দাও, আমার বন্ধুরে একটু দেখাইয়া নিয়ে আসি। বন্ধুরে দেখাইতে কইয়া মেয়েটারে মা রাতে সাজাইয়া গোছাইয়া বাড়ির থেকে বাইর করিয়া নিয়ে অনেক দূরে যাইয়া বাবা গর্ত করা শুরু করছে। কি করা শুরু করছে? গাতা করা শুরু করছে। কোদালটা যখন কুবাইতেছে গাতা করার জন্যে, পাথরগুলি ছিটটা ছিটটা বাবার দাড়ির মধ্যে যায় পড়ে। মেয়েটা পাথরগুলি আলগা করে আর জিজ্ঞাসা করে, বাবা এত সুন্দর গর্ত কি জন্য খুদরে বাবা? জল্লাদ নিষ্ঠুর কয় কুদ্দা শেষ করিয়া লই দেখতে পারবা, খুব সুন্দর একটা জিনিস আছে নিচে। বাবা গো সুন্দর করিয়া গর্ত করিয়া অনেক নীল করিয়া অনেক জের করিয়া গাতা করছি, করিয়া ডাক দেখায় জামিলা রে আয় দেখাইয়া কি সুন্দর গর্তের নিচে জিনিস দেখা যায়। মেয়েটারে কাছে আনছে, মেয়েটা নিজ দিকে চাইয়া দেখতে চাইলো, এমন সময় মেয়েটারে ধাক্কা মারিয়া গাতার মধ্যে ফালাইয়া বাবা উপর দিয়া পাথর মারা শুরু করছে। পাথরের আঘাতে মেয়েটার বুকটা ফাইটা আব্বা কইয়া চিল্লান বারে। ডাক ডাকায় বাবা তুমি যে এত বড় জল্লাদ, এত বড় নিষ্ঠুর, এত বড় পাষাণ, যদি জানতাম জীবনেও বাবা বললে পরিচয় দিতাম না। ও বাবা মারিও না, নগরে নগরে ভিক্ষা করিয়া খাইব, নগরে নগরে ভিক্ষা করিয়া খাইব, কিন্তু তোমাকে আমি বাপ বললে পরিচয় দিব না। ও বাবা মারিও না। কিন্তু জল্লাদ নিষ্ঠুরের মায়া লাগে না, দয়া লাগে না। বাবা গো মেয়েটারে জীবিত কবর দিয়া পাগলের মতো হইয়া যায়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে যে ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি, অন্যায় করছি, ভুল করছি, একটু মাপের ব্যবস্থা করা যায়নি। পাগল উলমা আমার নবী বলেন, হে দাহিয়াতুল কলবি পড়ো আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, কলমার বিনিময়ে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। দাহিয়াতুল কলবি ডাক ডাকয়, ও নবীজি আপনি আল্লাহর রাসূল, সত্য রাসূল, আপনার কথাও সত্য, আমার বিশ্বাস হয় কলমার বিনিময়ে আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু আমার জামিলারে যে আমি যাতা কবর দিছি, এই গুনাহ কি আমার মাওলা মাফ দিবেনি? আমার নবী বলেন, দাইয়ারে শান্ত হও, সবর হও, দেখি আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসে, আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীমের আয়াত নাজিল হইয়া আয়া পড়ছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন শরীফের আয়াত নাজিল করিয়া দাহিয়াতুল কলবির জীবনের গুনাহ আল্লাহ মাফের ঘোষণা দিয়া দিছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু দাহিয়া নয়, যে কোনো পাপী, যে কোনো নাফরমান, যে কোনো গুনাহগার অন্যায় করলো, অপরাধ করলো, আল্লাহর কাছে যদি তওবা করে মাপ চায়, আত্মসমর্পণ করে সারেন্ডার যদি করে, আল্লাহ তাআলার রহমতের দরজা ওয়াল টাইম খোলা, যে কোনো সময় আপনাকে আমাকে মাফ করিয়া দিতে পারে। পারে না? পারে না? বাবা মাফের শর্ত হইল তওবা। মাফের শর্ত কি? তওবা। হাদিসের মধ্যে আছে নবীজি দৈনিক 70 বার তওবা করতেন। কতবার? কথা কয় না। নবীজি দৈনিক কতবার তওবা করতেন?
আরেক হাদিসের মধ্যে আছে নবীজি দৈনিক 100 বারের বেশি তওবা করতেন। নবীজির জীবনে গুনাহ নাই, এত তওবা কেন করেছেন? আল্লাহ যেন আপনাকে আমাকে তার গুনাহগার উম্মতরা যেন মাফ করিয়া দে। সবাই বলেন আমিন। আপনার জন্য, আমার জন্য আমার নবী এত তওবা করেছেন। নবীর জীবনে গুনাহ নাই, আমরার জীবনে তো বাবা গুনার অভাব নাই। কথা ঠিক না? নবীজি যদি দৈনিক 70 বার বা 100 বার তওবা করতে পারেন, এই তুলনায় আমাদের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে তওবা করা দরকার। আরেকটু জোরে কোন। সংক্ষিপ্ত তওবাটা কইলাই, যেহেতু তওবার কথা আইয়াই পড়ছে, সবাই শিক্ষা রাখেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সহজ না? সহজ না? এ বাবা, কাটি দিলে যদি এইটুকু তওবা কেউ করতে পারে, পাহাড়ের ন্যায় গুনাহ যদি করে থাকে, সমুদ্রের পানির ন্যায় যদি গুনাহ করে থাকে, কাটি দিলে তওবা করার কারণে আল্লাহ তার বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করিয়া যত গুনাহ মাফ করবে, আবার তত পরিমাণ নেকি দিয়া তার বান্দা বান্দির আমলনামা ভরিয়া দিবে। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানা। যত গুনাহ মাফ করবে তত সমপরিমাণ নেক দিয়া ভরিয়ে দিবে। সুবহানাল্লাহ। এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবা তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন, আল্লাহওয়ালা জীবন গঠন করো। আল্লাহওয়ালা জীবন গঠন করিয়া যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, জীবনের শেষ মুহূর্তে যখন তোমার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সময় দুনিয়াতে পাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করিয়া। সুবহানাল্লাহ। জীবনের শেষ মুহূর্তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া মরতে পারেন, আপনার জীবন ধন্য, আপনার জীবন সার্থক, আপনার জীবন কামিয়াব, আপনার জীবন কল্যাণময়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমি অনুরোধ করব, এখনো যারা দোকানপাটে আছেন, খুব লম্বা সময় বয়ান করব না। লম্বা বয়ান আমি বেশি পছন্দও করি না। ওয়াজ যদি অনেক লম্বা হয়ে যায়, আমলটা যদি কাটু হয়ে যায়, এই ওয়াজের কোনো ফজিলত নাই। ওয়াজটা অল্প হোক, আমলটা যেন আমাদের লম্বা হয়ে যায়। ওয়াজ অল্প, আমল কি লম্বা। আমার বয়ান শুরু হওয়ার আগে একটু পরিবেশটা সুন্দর করে বইলে মনে হয় ভালো হয়। আমাদের দেশে দাওয়াতে তবলিগ তো আছে বুধ নাকি? আছে। ওয়াজও গেলে আমার বিশ্বাস হয় না তবলিগ যে বাংলাদেশও আছে। কেন বিশ্বাস হয় না? তবলিগও গেলেই আগে বসার আদবটা শিক্ষা দেয় আমির সাহেব, দেয় না? দেয় না? কথা কন। আমির সাহেব প্রথম শিক্ষাটা কি দেয়? বসার আদব। কি কয়? কয় গোল আকারে বসেন, গায়ে গায়ে লাগিয়ে বসেন, নামাজের সুরতে বসেন। মোতাকাল্লেম কি কয়? দিলের কান লাগায় শুনেন। কথাগুলি বলে শুনছেন আপনারা? খালি ডাইনিটা শুনি আর বামে দেখালি বাইর করি, আমলে নেওয়ার চেষ্টাও করি। এই কথাগুলি যদি আমল করতে পারি, প্রত্যেকটা কথা সুন্নাত, প্রত্যেকটা কথা আমলের বিনিময়ে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সওয়াবের দরকার আছে না নাই? আর একটু জোরে কন। আপাতত নামাজের সুরতে বসেন, পরে যেমনি আরাম লাগে হেমনি বসেন, আল্লাহ সওয়াব দেওয়ার উচিত আপনাকে সওয়াব দিয়েই দিবেন। জোরে কন সুবহানাল্লাহ। এরপরে আমার কথার জবাব দেন। জান্নাতের রাস্তা আগানির দরকার না ফাসানির দরকার? আরেকটু জোরে কন। বেহেশতের রাস্তাটা আগানির দরকার না ফাসানির দরকার? এই কথাটা কি অন্তরে বলছেন না টুডে বলছেন? টুডে না অন্তরে? তাহলে সামনের দিকে যত আগাইবেন জান্নাতের রাস্তাটা তত আগায় থাকবেন। জোরে কন সুবহানাল্লাহ।
তাহলে আফগানির দরকার, কথা কয় না, আফগানির দরকার। দুনিয়াতে আলেমদের যত কাছে থাকবেন, কিয়ামতের দিনও আলেমদের তত কাছে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আলেমদের যত কাছে থাকবেন, কিয়ামতের দিনও আলেমদের তত কাছে থাকবেন। আলেমদের যত কাছে থাকতে পারবেন কিয়ামতের ময়দানে, তত তাড়াতাড়ি আলেমের সুপারিশ পাইয়া জান্নাতে চলে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কাছে থাকার দরকার আছে না নাই? আমার তো সামনে যাওয়ার সিস্টেম নেই। যদি আমি সামনে যাই পারতাম, আপনারা কষ্টটা দিলাম না। ঢাকাতে যেহেতু এত রাস্তা আইতাম পারছি, আর একটু যাইতে পারতাম, অসুবিধা হইল না। কিন্তু আমার তো সামনে যাওয়ার সিস্টেম, সামনে মাইক আছে, টেবিল আছে, স্টেজ ব্যাগটা দিয়ে সামনে বাজানোর কোনো সুর নাই। এই জন্য আপনারা এই কষ্টটা দেওয়া লাগছে আর কি, বুঝছেন না? 3 জায়গার মধ্যে কালি রাখুন যায় না। কয় জায়গায় কথা কন? কয় জায়গায়? একটু কষ্ট দিতেছি, বেজার দিতেছেন নাকি? কয় জায়গায় খালি রাখুন যায় না? 1 নম্বরে কাতার বন্দী হইয়া জামাতের সাথে নামাজ পড়বে, ডাইনে বামে ফাঁক ফাঁক রাখা দাঁড়ানি যাইতো না, মিল্লা দাঁড়ানি লাগবে। 2 নম্বর, জামাই বউ 2 জনের মাঝখানে ফাঁক রাখা হুতন যাইতো না, মিল্লা হুতন লাগবে। 3 নম্বরে ওয়াজ মাহফিলের মধ্যে কালি রাখুন যাইতো। এই 3 জায়গায় কালি থাকলে শয়তান আমাদেরকে চরমভাবে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে। শয়তান আমাদের বন্ধু না দুশমন? আর একটু জোরে কন, বন্ধু না দুশমন? ছোট দুশমন না বড় দুশমন? হে যে কত বড় দুশমন, এই কথাটাও যদি আমি বয়ান করি ফজর পর্যন্ত শেষ হইতো। হে যে কত বড় দুশমন, এই কথাটার বয়ানও ফজর পর্যন্ত করলে শেষ হইতো। ছোট্ট একটা ঘটনা বললেই বুঝবেন হে যে কত বড় দুশমন। শয়তান আমরা লগে আছে না নাই? আছে। আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম। প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে শয়তান লাগা আছে। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির সাথেও কি আছে? নবীজি বলেন, হ্যাঁ আমার সাথেও একটা আছে, কিন্তু আমারটা আমার কাছে মুরিদ হয়ে গেছে। আমারটা আমার কাছে মুরিদ হয়ে গেছে, আমার দুশমনি করতে পারবে। কিন্তু তোমাদের পিছনে যাবে, এটা তোমাদের পরম শত্রু, পরম দুশমন। এই দুশমন এক আল্লাহর ওলির জীবনে 1 রাত্র তাহাজ্জুদ মিস করাইছে। কয় রাত্র? ফরজ নামাজ তো দূরের কথা, ওয়াজিব নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ জীবনে কয় রাত? বুঝেন নাই? জীবনে কয় রাত্র মিস হয়েছে? এই দুশমনটাই মিস করাইছে। জীবনে 1 রাত্র তাহাজ্জুদ মিস হয়েছে, মনটার মধ্যে কষ্ট আছে না নাই? একটু না বেশি? বেশি কষ্ট লাগলেই তো কান্না আই, ঠিক না? উপরের দিকে ছায়া ছায়া কান্দে। প্রভু ইচ্ছা করিয়া জীবনে কোনদিন আমি তাহাজ্জুদ মিস করে নাই রে প্রভু। কোন শয়তানের দোকায় পড়ে আজকে আমার তাহাজ্জুদ মিস হয়ে গেল? এভাবে যখন কান্দে আর কান্দে, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, এই আমার প্রিয় বান্দা, আর কান্দিস না, আর কান্দতে হবে না। তুই কাঁদলে আমার দয়া লাগে, মায়া লাগে। এই আমার প্রিয় বান্দা, আর কান্দিস না। 1 রাত্র তাহাজ্জুদ মিস হয়ে যাওয়ার কারণে তার চোখের পানির বিনিময়ে 1 বছর তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ দিয়া দিলাম। কয় বছর? পরের দিন তাহাজ্জুদের টাইমে শয়তান এসে ডাকতেছে, হুজুর 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 কো কে? আমি মিস্টার ইবলিস, ওই যে গতকাল মিস করাইছিলাম আমি হেলা। তো কাল মিস করাইছস, আজ গায়ার ডাহস, বুঝলাম না। গতকাল মিস করাইয়া আমার লস হয়েছে। কি হয়েছে? লস। কি লস? এমন কান্না কানছেন, কান্নার বিনিময়ে 1 বছর তাহাজ্জুদের সওয়াব পাইয়া গেছেন। এই জন্য ডাকে তুলে দিলাম, এক রাত হইয়া লাগে 1 বছরের সওয়াব যেন কামাইতে না পারে। হ্যাঁ, কেমন ছোট দুশমন বুঝাইছে? কিছু বুঝাইছে এই ঘটনায়? এই দুশমনরা কি সাথে বসতে দেওয়া যাবে? আর একটু জোরে কম।
তাহলে ডাইনে বামে সামনে পিছনে ফাঁক জায়গাটি দয়া করে তাড়াতাড়ি বন্ধ করে বসেন। অল্প সময় বয়ান করে ইনশাআল্লাহ আখিরি মোনাজাত করে আমি বিদায় নিব। আমিও খুব সুস্থ না, খুবই অসুস্থ, খুবই অসুস্থ। হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না, চলতে পারি না, অচল। তারপরেও দাওয়াত যেহেতু রাখছি, ওয়াদা যেহেতু করেছি, হুজুরদের তো দোষের কোনো শেষ থাকে না। এই কথা ঠিক না? হুজুরদের দোষের শেষ নেই। একদল তাড়াতাড়ি দেখে যদি হুজুর তাড়াতাড়ি আটতাছে, দেখলে কয় কি কয় মোল্লা কারবারির দাওয়াত পাইছে, যে পাগল হয়ে যাইতেছে খাইতো। আস্তে আস্তে গেলে কয় কি কয় মোল্লা কারবারির খাইছে, যে ওখানে রাখতে যাইতেছে না। তাড়াতাড়ি গেলেও দোষ, আস্তে গেলেও দাওয়াত রেখে না গেলে যে কত দোষ, এটার তো সীমাই নাই। একদলে কইব দাওয়াত বোধ দিছে না, আরেক দলে কইব গাড়ি ভাড়া বোধ দিছে না, আরেক দলে কইব যোগাযোগ বোধ করছে না, আরেক দলে কইব হুদাই বোধ নাম দিছে এমনিই প্রচার করছে, আরেক দলে কইব যে অন্য নটিয়া বেশি হয়েছে হেন গেছে গাই নইছে না। তাহলে কত রঙের দোষ যে হয়, দোষের কোনো শেষ নাই। তারপরে দোষটা আর জানির লাগে আপনাদের সামনে আয়া হাজির হইছি। একেতে তো অসুস্থ আছি, 4-5 দিন আগে এই যে হাতের আঙ্গুল গাড়ির দরজার ভিতরে গিয়ে ঢুকছে, ঢোকার পরে যে কেঁচা খাইছি, খাওয়ার পরে তো এটার ব্যথায় সারা শরীর অস্থির, মাথা সহ পাগল বানাই আছে। এখনো পর্যন্ত এটাতে ধরিয়া কিছু কিছু ধরতে পারি না, খাইতে পারি না, খুব কষ্ট হইতেছে। তারপরেও হাজারো কষ্ট হইলেও, হাজারো রোগ ফেরা থাকলেও আমি দেখছি আমি বয়ানে বসলে আমার শরীরে কোনো রোগ থাকে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। বয়ান করে বাসায় যখন একটু উয়া করতাম চাই, বাচ্চার মায় কয় ওয়াজও গেলে তো দেখি যুবক ছেলের মতো চিল্লাইতে তো হইল। বাসা তাইয়া বাড়িতে এরকম করুন করে না, আমি কেমন আদর হরি দেহনের লাগি, আমি এটাও তো আমার দেহন লাগবো। আপনি বুড়ো বয়সে কেমন আদরটা করুন, এটা আমার দেহন লাগতো না। আসলে বয়ানের সময় সুস্থ, বয়ান শেষ হইলেই আমি অসুস্থ। অসুস্থটা আল্লাহ পাকের নিয়ামত। অসুস্থটা কি? আল্লাহ পাকের নিয়ামত। আমরা তো অসুস্থ হইলে অধৈর্য হয়ে যাই, বেসবর হয়ে যাই, দরজা খোলায় না। এক আল্লাহওয়ালা হাম্বলি মাযহাবের ইমাম সাহেব বিয়ে করছেন। বিয়ে করার পরে যখন প্রথম বউ মারা গেল, দ্বিতীয়বার আবারও বিয়ে করলেন। দ্বিতীয়বার বিয়ে করার পরে বাসর রাত্রে যখন ঘরে ঢুকছেন, ঢোকার সাথে সাথেই বউ বলতেছে যে আমি আপনার ঘরে থাকবো না। মাত্র ঘরে আইলাম, তোমার সাথে আমার ভালোভাবে কোনো কথা হইল না, তে আমার কি দোষটা পাইছো, কি ত্রুটিটা পাইছো, আমার ঘরে থাকতা না। মহিলা জবাব দেয় যে ঘরে অসুখ বিসুখ নাই, এই ঘরে আল্লাহ পাকের রহমত নাই। সুবহানাল্লাহ কইনা যায়। যে ঘরে রোগ ফিরে নাই, এ ঘরে কি নাই? আল্লাহ পাকের রহমত নাই। এখন আল্লাহর ওলি জামাটা খুললিয়া 8টা আঙ্গাইয়া কইতাছে দেহ সে রোগ আছে না নাই। জামা খুললে 8 আঙ্গানির পরে দেখে ইয়া বড় লাল টকটকা ফুরা। মহিলা কই এই গরো আল্লাহর রহমত সবচাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন মহিলা, আল্লাহর ওলি জিগায় কেমনে বেশি? যে গরো অসুখ বিসুখ থাকার পরেও আর শব্দ পর্যন্ত নাই, এই ঘরে আল্লাহর রহমত সবচাইতে বেশি। আর আমরা অসুখ হইলে অধৈর্য, বেসবর। আল্লাহর ওয়ালাদের উপরে বিপদ মুসিবত আইলে হাসতেন। কি করতেন? হাসতেন। মুরিদরা জিজ্ঞাসা করে হুজুর আপনার না এই বিপদ এই বিপদ, আপনি হাসেন কেন? হাসতেছি এই জন্য আল্লাহ যে আমাকে বিপদ মুসিবতটা দিছেন, আল্লাহ তো আমার দিকে ছায়া দেওয়ার লাগছে। আল্লাহ যে আমার দিকে চাইছে, এই জন্য আমি খুশিতে হাসতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। অসুখ বিসুখ হইলে ধৈর্য ধরবেন, সুস্থ আলহামদুলিল্লাহ, অসুস্থ কি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালেই রাখে আমি সন্তুষ্ট, আমি খুশি, আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক না ভাইরা আমার? অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। অল্প সময় পরেই আবার তার হুকুমে চলে যেতে হবে না? হবে না? কথা বল। হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝে ধরলেও বুঝে না ধরলেও।
যেতেই হবে, না যায় উপায় নাই। দুনিয়া মায়া করে ধরে বইছি, মজবুত করে ধরছি, দুনিয়া ছাড়তাম না। এই মিয়া, দুনিয়া আপনি ছাড়তে না চাইনি কি গো? দুনিয়ায় তো একদিন আপনাকে আমাকে ধাক্কা মারিয়া ছেড়ে দিবে। কি দিবে না দিবে না? মেয়ের যখন বিয়া ফরাই লয়ে গেছে, জামাই বাড়ি বিদায় করে দিব। এমন সময় মেয়ে কইতাছে ঘরের কামের মধ্যে দৈরা কতলা ভাই যাইতাম না, জামাই বাড়ি যাইতাম না। আচ্ছা হ্যাঁ, না হলে কি যাওয়ান লাগতো না? আর একটু জোরে খান, বিয়া যেহেতু ফরাই লয়ে গেছে অন্ত যাওয়ান লাগবোই, না যাই ভাই। এটা আগের যুগের কথা কইতেছে, এখনের যুগে তো দেওয়ান লাগে না। দেওয়ানের আগেই মোবাইলটা বাইর হইয়া হ্যালো তুমি কই? আমি অমক জায়গাত কারো আমি আইতাছি। এই যে সহালে বৈডি ফান্দাত লয়ে বাইরে গেছে, বিহালে আর ফিরিয়ে আইছে, এমন ঘটনা বাংলাদেশের জায়গায় জায়গায় আছে না নাই? সেই কালে সেই যুগে একটা মেয়ে ঘর থেকে বের করতে মা বাবার খুব কষ্ট হইতো। ঘরের কামের মধ্যে ধরছে মজবুত করে ধরে দোলাভাই যাইতাম না, জামাই বাড়ি যাইতাম না। দোলাভাই কোনো মতে আটটি হুসকাইয়া করলে করিয়া নৌকার উঠে তুললিয়া জামাই বাড়ি পৌঁছাইয়া দিব। নৌকা তুলতেও নৌকার মাঝখানে যে কাঠটি আছে এটির মধ্যে মজবুত করে ধরছে, ধরে দোলাভাই যাইতাম না, জামাই বাড়ি যাইতাম না। দোলাভাইকে না যাবো এটা হয়, এত নৌকার মাঝখানের কাঠটির মধ্যে মজবুত করে ধরে লই বই এই রইছে। মাঝি কি মনে করেন বই রইছে? মাঝি তার কাম করতে গেছে। কিছুক্ষণ পরে নৌকা যখন লাগিয়ে গেছে, নৌকা নদীর ঘাট, দোলাভাইকে না গেলে লামছে লামিয়া বোরকার মুখ আঙ্গে দেহে জামাই বাড়ি পৌঁছে গেছে। হ্যাঁ মুসলমান, আপনার আমার হায়াতের নৌকাটাও কিন্তু ওয়াজও গেলেও যাইতাছে, তবলিগও গেলেও যাইতাছে, গানও গেলেও যাইতাছে, টিভিত গেলেও যাইতাছে, শাস্ত্রলবে আড্ডা দিলেও হায়াতের নৌকা কিন্তু বাবা চলছেই, চলবেই। না জানি কোন দিন কোন সময় হায়াতের নৌকা দেয়া মৌতের ঘাটে লেগে যায়, মসজিদের মাইকে মাইকে এলান শুরু হয়ে যায়। আব্বাস আলী ইদ্রিস আলী ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। এই এলান, এই ঘোষণা প্রত্যেকের জন্যই নির্ধারিত, আছে না নাই? আরেকটু জোরে কর। এই এলানের আগে আমি আমার বয়ানের প্রায় সময় বলি, বাবা কেউ যদি ম্যাট্রিক পরীক্ষাতে ফেল করে বাবা দ্বিতীয়বারও পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? দ্বিতীয়বারও ফেল করলে বাবা তৃতীয়বারও সুযোগ আছে না নাই? কিন্তু বাবা মওতের পরীক্ষা, কবরের পরীক্ষায়, হাসরের পরীক্ষায় বাবা 3 পরীক্ষায় যদি কেউ ফেল করিয়া ফেলায়, আর জীবনে কোনো দিন এই পরীক্ষাগুলি দেওয়ার মতো সুযোগ পাওয়া যাবে না। না যাবে? আপনাদের থানা কোথায়? ফুলবাড়িয়া থানায় যদি কেস করেন, এই কেসে যদি হারিয়ে যান, আপনি ময়মনসিংহ জেলা লেভেলে কেস করতে পারবেন। জেলা লেভেলেও যদি হারিয়ে যান, আপনি হাইকোর্টে গিয়ে কেস করতে পারবেন। হাইকোর্টেও যদি হেরে যান, সুপ্রিম কোর্টে কেস করতে পারবেন। সুপ্রিম কোর্টেও যদি হেরে যান, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে যে নালিশ জানাইতে পারবেন। কিন্তু বাবা মওতের মামলা, কবরের মামলা, হাসরের মামলা, মিজানের মামলা, ফৌজরাতের মামলায়, এই 5 মামলায় যদি কেউ হারিয়ে যায় বাবা, আর তো জীবনে কোনো দিন এই মামলাগুলি আপিল করার মতো জায়গা নাই। না আছে? এ মুসলমান, এই 5টা মামলার থেকে বাঁচতে হলে তাম দুনিয়ার চাইতে বেশি মহব্বত করতে হবে একমাত্র কাকে? মুখটা বরিয়া চিল্লে বলেন না কাকে? আর একটু জোরে বলেন না কাকে? চিল্লায়া বলেন না কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার তাম দুনিয়ার চাইতে বেশি মহব্বত করে আমি আল্লাহকে। কাকে মহব্বত করে? আল্লাহর মহব্বত আর ভালোবাসা। আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি পাইতে চান, আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি পাইতে চাই, আপনি নবীকে মহব্বত করো, আপনি নবীকে ভালোবাসো, আপনি নবীর অনুকরণ করো। যদি করতে পারে আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা তারা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা
কেমন পাবে? আমি আল্লাহ এদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করানোর দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বাবা কোন দিন কোন সময় কোন মুহূর্তে আল্লাহ গুনাহ মাফ করিয়া দেয় বলা যায় না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ পাক আপনার আমার গুনাহগুলি মাফ করিয়া দিতে পারে না, পারে না? আর একটু জোরে কোন পারে না, পারে না? কারণ তিনি তো দয়ার সাগর, তিনি হলেন মায়ার সাগর। যে কোনো সময় যে কোনো মুহূর্তে তার বান্দা বান্দিকে মাফ করিয়া ওলি বানাইয়া দিতে পারে, পারে না, পারে না? আর রহমান, আল্লাহু আকবার। তিনি অতি দয়ালু, দয়ার ভান্ডার, দয়ার সাগর। তিনার দয়া যদি এক ফোঁটা পানির মধ্যে পড়ে যায়, পানিটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। তিনার দয়ার নজরে যদি একটা গরিব অসহায় মানুষের উপর পড়ে যায়, গরিব অসহায় মানুষটাকে সাথে সাথেই বাদশাহ বানাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ। তিনার দয়ার নজর যদি কোনো পাপী নাফরমান গুনাহগারের উপর পড়ে যায়, গুনাহগারের গুনাহগুলি মুহূর্তের মধ্যেই মাফ করিয়া পবিত্র বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ। পারে না, পারে না? আরেকটু জোরে কোন পারে না, পারে না? পারে যে কথাটাও বুঝাই আমি যদি ফজর পর্যন্ত বুঝাই শেষ হইতো না। একটা ছোট ঘটনা বললেই বুঝবেন। এক ব্যবসায়ী তার সারাটি জীবন ব্যবসায়ী করেছে, ব্যবসায়ী করিয়া ব্যবসাফারার থেকে যখন বাড়ির দিকে রওনা হইয়া আসে, রাস্তায় আয়া দেখে একটা কুকুর জিহ্বা বাইর করিয়া পানির জন্য পেরেশান হইয়া ঘুরতেছে। ব্যবসায়ী মনে মনে কয়, আমার পানির পিপাসা লাগলে আমি যেমন সইতে পারি না, ওই কুকুরটা কেমনে সহ্য করে, তারে একটু পানি কেমনে খাওয়ানো যায়। আশেপাশে লক্ষ্য করিয়া দেখে কোনো নদী নালা নাই, টিউবওয়েল নাই, পুকুর নাই, পানি করতে খাওয়াইবে। একটা মাত্র কুয়া আছে। কুয়া চিনেন তো নাকি? আগেকার যুগের মানুষ তো কুয়ার পানি ব্যবহার করতো, টিউবওয়েল তো দেশ ছিলই না। কথা ঠিক না বেটি? এ মুসলমান, কুয়া আছে, কুয়াতে পানি তুলবে কেমনে? বালতিও নাই, রশিও নাই। অনেক চিন্তা ভাবনা করিয়া বাবা পানি কেমনে তুলবে, তার কাপড়ের আঁচলটা লম্বা করছে। কি লম্বা করছে? কাপড়ের আঁচলটা লম্বা করিয়া আঁচলের মাথার মধ্যে তার পায়ের জুতাটা বান্ধিয়া জুতা করিয়া একটু পানি তুলিয়া কুকুরটার সামনে হাজির করিয়া দিয়েছে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ব্যবসায়ী রে, আমার তৈরি একটা নিকৃষ্ট কুকুরকে মহাব্বত করিয়া একটু পানি খাওয়াইয়া দিয়ে চস্কা তীরে তোর তামাম জিন্দিগির ব্যবসায়ী গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া তোরে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এই মিয়া, এ কাকড়ার সালার মুসলমান, ব্যবসায়ী যদি কুত্তারে মহাব্বত করিয়া একটু পানি খাওয়ানির খাতিরে তার জীবনের ব্যবসায়ী গুনাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইতে পারে, আপনি আমি যদি হযরত উলামায়ে কেরামকে মহাব্বত করি, ভালোবাসি, মাদ্রাসার ছাত্রদেরকে যদি মহাব্বত করি, ভালোবাসি, মসজিদ মাদ্রাসাকে যদি মহাব্বত করি, ভালোবাসি, ওয়াজ মাহফিলকে যদি মহাব্বত করি, ভালোবাসি, কাটি আল্লাহওয়ালাকে যদি মহাব্বত করি, ভালোবাসি, আপনার আমার জীবনের গুনাহগুলি কি আল্লাহ তাআলা মাফ করিয়া দিতে পারে না, পারে না? আর একটু জোরে কোন পারে না, পারে না? এ মুসলমান, আল্লাহ পাক তার পবিত্র কোরআনে কারিমে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার আদরের বান্দা বান্দিরা, আমার রহমত থেকে নৈরাশ হইয়া যাইস না। হাজারো কোটি অন্যায় অপরাধ করার পরেও আমি মাওলার রহমতের ভিতরে ঢুক, আমি মাওলার রহমতের থেকে নৈরাশ হইয়া যাইস না। হে মুসলমান, এক কাট্টা কাফের 69টা মেয়ের সন্তান গলার টিপে হত্যা করছে। কয়টা? কথা কোন, কয়টা মেয়ে? 69টা মেয়ের সন্তান গলা টিপে হত্যা করার পরে 70 জনের মাথায় যখন তার বিবি আবারও গর্ব, সে ব্যবসা করতে চলে যাবে। বিবিকে বইলা গেল, বিবি রে, এ বিবি, আবারও যদি মেয়ে হয় তাহলে গলা টিপে হত্যা করিও। অপরাধ কি? বারবার মেয়ে হয়। কি হয়? বারবার মেয়ে হয়, জন্য গলার টিপে হত্যা করে। ছেলে কেন হয় না? 70 জনের মাথায় যখন ব্যবসা করতে চলে যায়, বিবিকে বলল, মেয়ে হইলে গলার টিপে হত্যা করবে, আর ছেলে হইলে রেখে দিবি। বাবা, আবারও 70 জনের মাথায় মেয়েই হয়ে গেল, আবারও মেয়ে হয়ে গেল। যদি বাও মেয়ে হয়েছে,
তার বাবার চেহারা আকৃতিতে হইছে। মা চিন্তা করলো যেহেতু বাবার চেহারা আকৃতিতে হইছে, হয়তো তার বাপে দেখলে দয়া লাগবে, মায়া লাগবে। এরপরে মা হইয়া কেমনে গলা টিপে হত্যা করে। বাপের চাইতে তো মার দরদ অনেক বেশি। কথা ঠিক না ঠিক? এ মুসলমান, মেয়েটারে খুব শখ করিয়া লালন পালন করলো। মেয়েটা যখন বুঝবান হইয়া যায়, হঠাৎ করে একদিন ডাক দেখায়, মা গো, ও মা, সকলেরই বাবা বাড়িতে, আমার বাবা কই? মায়ের সান্ত্বনা দিল, বুঝ দিল, তোর বাবা বাজারে গেছে, তোর জন্য মজা আনবো, নতুন নতুন কাপড় আনবো। বাবা গো, এই সান্ত্বনা দিল, বুঝ দিল। আল্লাহর কি কুদরত, এই দিনই জল্লাদ নিষ্ঠুর পাষাণ বাড়িতে চলে আসে। যখন বাড়ির দিকে আসতেছে, এবার মেয়ের মায় ডাক দেখায়, এ জামিলা, তুমি যে তোমার বাবার কথা জিগাইছিলা, এই যে দেখো তোমার বাবা বাড়িতে আইতাছে, বাজার থেকে মজা লই আইতাছে। মেয়েটা দৌড়াইয়া যে ডাক দে, বাবা, বাবা কইয়া জড়াইয়া যখন ধরলো, জল্লাদ নিষ্ঠুর পাষাণ ডাক দেখায়, বিবি রে, এই মেয়ে কার আমাকে আব্বা আব্বা করিয়া জড়াইয়া ধরলো? বিবি কয়, তুমি না বলছিলা ছেলে হইলে রেখে দিতাম, মেয়ে হইলে গলা টিপে হত্যা করে ফেলতাম। আমি মা হইয়া কেমনে মারি, আমার দয়া লাগে। এরপরে দেখলাম তোমার চেহারা আকৃতিতে হইছে, হয়তো লালন পালন করলে হয়তো তোমার দয়া লাগবে, মায়া লাগবে, এই জন্য আমি মারি নাই, লালন পালন করিয়া রেখে দিলাম। এবার যদি তোমার মেয়ে রাখো, রাখতে পারো, আর যদি মারো, আমি বিবি হইয়া বাধা দে তো আর ফিরাইতে পারবো না। জল্লাদ নিষ্ঠুর কয়, আমার মেয়ে এত সুন্দরী মেয়ে হইছে, এত বড় হইছে, আমার বন্ধু তো দেখাও নাই, শুনেও নাই, মেয়েটারে সাজায় গোছাইয়া দাও, আমার বন্ধুরে একটু দেখাইয়া নিয়ে আসি। বন্ধুরে দেখাইতে কইয়া মেয়েটারে মা রাতে সাজাইয়া গোছাইয়া বাড়ির থেকে বাইর করিয়া নিয়ে অনেক দূরে যাইয়া বাবা গর্ত করা শুরু করছে। কি করা শুরু করছে? গাতা করা শুরু করছে। কোদালটা যখন কুবাইতেছে গাতা করার জন্যে, পাথরগুলি ছিটটা ছিটটা বাবার দাড়ির মধ্যে যায় পড়ে। মেয়েটা পাথরগুলি আলগা করে আর জিজ্ঞাসা করে, বাবা, এত সুন্দর গর্ত কি জন্য খুদরে বাবা? জল্লাদ নিষ্ঠুর কয়, কুদ্দা শেষ করিয়া লই, দেখতে পারবা, খুব সুন্দর একটা জিনিস আছে নিচে। বাবা গো, সুন্দর করিয়া গর্ত করিয়া, অনেক নীল করিয়া, অনেক জের করিয়া গাতা করছে। করিয়া ডাক দেখায়, জামিলা রে, আয় দেখাইয়া, কি সুন্দর গর্তের নিচে জিনিস দেখা যায়। মেয়েটারে কাছে আনছে, মেয়েটা নিজ দিকে চাইয়া দেখতে চাইলো, এমন সময় মেয়েটারে ধাক্কা মারিয়া গাতার মধ্যে ফালাইয়া বাবা উপর দিয়া পাথর মারা শুরু করছে। পাথরের আঘাতে মেয়েটার বুকটা ফাইটা আব্বা কইয়া চিল্লান বারে। ডাক দেখায়, বাবা, তুমি যে এত বড় জল্লাদ, এত বড় নিষ্ঠুর, এত বড় পাষাণ, যদি জানতাম জীবনেও বাবা বললে পরিচয় দিতাম না। ও বাবা, মারিও না, নগরে নগরে ভিক্ষা করিয়া খাইব, নগরে নগরে ভিক্ষা করিয়া খাইব, কিন্তু তোমাকে আমি বাপ বললে পরিচয় দিব না। ও বাবা, মারিও না। কিন্তু জল্লাদ নিষ্ঠুরের মায়া লাগে না, দয়া লাগে না। বাবা গো, মেয়েটারে জীবিত কবর দিয়া পাগলের মতো হইয়া যায়। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে যে ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি, অন্যায় করছি, ভুল করছি, একটু মাপের ব্যবস্থা করা যায়নি। পাগল উলমা, আমার নবী বলেন, হে দাহিয়াতুল কলবি, পড়ো আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। কলমার বিনিময়ে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবে। দাহিয়াতুল কলবি ডাক ডাকয়, ও নবীজি, আপনি আল্লাহর রাসূল, সত্য রাসূল, আপনার কথাও সত্য। আমার বিশ্বাস হয় কলমার বিনিময়ে আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু আমার জামিলারে যে আমি যাতা কবর দিছি, এই গুনাহ কি আমার মাওলা মাফ দিবেনি?
আমার নবী বলেন, দাইয়ারে শান্ত হও, সবর হও। দেখি আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসে, আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীমের আয়াত নাজিল হইয়া আয়া পড়ছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন শরীফের আয়াত নাজিল করিয়া দাহিয়াতুল কলবির জীবনের গুনাহ আল্লাহ মাফের ঘোষণা দিয়া দিছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু দাহিয়া নয়, যে কোনো পাপী, যে কোনো নাফরমান, যে কোনো গুনাহগার অন্যায় করলো, অপরাধ করলো, আল্লাহর কাছে যদি তওবা করে মাপ চায়, আত্মসমর্পণ করে সারেন্ডার যদি করে, আল্লাহ তাআলার রহমতের দরজা ওয়াল টাইম খোলা, যে কোনো সময় আপনাকে আমাকে মাফ করিয়া দিতে পারে। পারে না? পারে না? বাবা, মাফের শর্ত হইল তওবা। মাফের শর্ত কি? তওবা। হাদিসের মধ্যে আছে নবীজি দৈনিক 70 বার তওবা করতেন। কতবার? কথা কয় না। নবীজি দৈনিক কতবার তওবা করতেন? আরেক হাদিসের মধ্যে আছে নবীজি দৈনিক 100 বারের বেশি তওবা করতেন। নবীজির জীবনে গুনাহ নাই, এত তওবা কেন করেছেন? আল্লাহ যেন আপনাকে আমাকে তার গুনাহগার উম্মতরা যেন মাফ করিয়া দে। সবাই বলেন আমিন। আপনার জন্য, আমার জন্য আমার নবী এত তওবা করেছেন। নবীর জীবনে গুনাহ নাই, আমরার জীবনে তো বাবা গুনার অভাব নাই। কথা ঠিক না? নবীজি যদি দৈনিক 70 বার বা 100 বার তওবা করতে পারেন, এই তুলনায় আমাদের প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে তওবা করা দরকার। আর একটু জোরে কোন। সংক্ষিপ্ত তওবাটা কইলাই, যেহেতু তওবার কথা আইয়াই পড়ছে, সবাই শিক্ষা রাখেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। সহজ না? সহজ না? এ বাবা, কাটি দিলে যদি এইটুকু তওবা কেউ করতে পারে, পাহাড়ের ন্যায় গুনাহ যদি করে থাকে, সমুদ্রের পানির ন্যায় যদি গুনাহ করে থাকে, কাটি দিলে তওবা করার কারণে আল্লাহ তার বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করিয়া যত গুনাহ মাফ করবে, আবার তত পরিমাণ নেকি দিয়া তার বান্দা বান্দির আমলনামা ভরিয়া দিবে। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানা। যত গুনাহ মাফ করবে, তত সমপরিমাণ নেক দিয়া ভরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করা দরকার। আর একটু জোরে কও। বাবা গো, 1 নম্বরে মসজিদের সাথে সম্পর্ক করেন। কার সাথে? মসজিদ আছে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, কিন্তু মসজিদ ও মুসল্লি নাই। এই কথাটি নামাজ খার হইলে দেখা যায় 2 জন 3 জনের বেশি পাওয়া যায় না। অনেক সময় অনেক মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন 2 জনেই নামাজ পড়ন লাগে। কয়দিন আগে কবর পাইলাম, কই হুজুর মসজিদও যাওয়ানি লাগে না, খালি আজানটা দেই আর আমার রুমও বইয়া ইমাম সাহেব, আমার রুমও কারোই আমি একলা একলাই নামাজ পড়ি। মানুষ আই না মসজিদে গিয়ে পড়তামই কি? এই অবস্থা। হ্যাঁ মুসলমান, 1 নম্বরে মসজিদের সাথে সম্পর্ক করেন। 2 নম্বরে দিন শিকার সাথে। কি শিকা? কথা কয় না। কি শিকা? দিন শিকা। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? চলবো আর একটু না সারি দাম। 1 নম্বরে মসজিদের সাথে সম্পর্ক, 2 নম্বরে দিন শিক্ষার সাথে সম্পর্ক। দিন যারা বেশি বয়স্ক তার জন্য দাওয়াতে তবলিগের মাদ্রাসা, অল্প বয়স্ক যারা জায়গায় জায়গায় মাদ্রাসা আছে, মাদ্রাসার সাথে সম্পর্ক। দিন শিখতে শিখতে যদি মালাকুল মউত আজরাইল এসে যায়, আপনার আমার জিন্দেগীর কবরের আযাব মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকেই লজ্জায় শরমায়া তবলিগও যায় না, পুরা হয়ে গেছি অন মানুষের সামনে কেমনে কইয়া, কেমনে শিখবাম? লজ্জা। বাবা, দুনিয়াতে লজ্জাইতেছেন, 10-20 জনের সামনে শিখবেন, লজ্জায় যে যাইতেছেন না, শিখতেছেন না। কিয়ামতের ময়দানে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ফেরেশতারা যে চেঁচনি দিব, ওই দিন লজ্জা শরম কই যাইব? শিক্ষার কোনো বয়স? কথা কয় না। শিক্ষার কোনো বয়স? শিক্ষার কোনো লজ্জা শরম? দেখেন, আমার আব্বার মাদ্রাসার পাশে, আমরা কিন্তু বংশগতভাবে বক্তা, আল্লাহ দান করছে। অহংকার না, তাকাব্বরি না। আমার দাদা দীর্ঘ 70 বছর বয়ান করে কবরে গেছে। কত বছর? আমার আব্বাও দীর্ঘ 60 বছর বয়ান করিয়া কবরে গেছে। আমিও 35 বছর বয়ান করি। আমার ছোট ভাইও 19 বছর বয়ান করে। আমার 5টা ছেলের মধ্যে 3 নম্বর ছেলেও 8-9 বছর বয়ান করে। বংশগতভাবে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। এটা অহংকার না বাবা, গরিমা না, আল্লাহ পাকের নিয়ামত।
এই নিয়ামত প্রত্যেকটা সমাজে সমাজে যদি থাকে, বাংলাদেশের নাস্তিক মুরতাদ কাফের বেঈমান বাংলাদেশও জায়গা পাবে না। ঠিক না বেটি? আর একটু জোরে কোন ঠিক না বেটি? জুতা মুজা ফালাইয়া তুই মামুর বাড়ি দিল্লি যাওন লাগবো, ঠিক না? একদল তো গেছে, আরো যা কয়টা সাংসা সুংসা রয়েছে এটিও থাকতো না ইনশাআল্লাহ। কি কথা ঠিক? আর একটু জোরে গান। হ্যাঁ মুসলমান, আমার আব্বা 39 বছর এক মাদ্রাসার প্রিন্সিপাল। কত বছর? আমার আব্বার মাদ্রাসার পাশেই এক বুড়া বেটা, 85-86 বছর বয়স। কত বছর? 85-86 বছর বয়সের বুড়া। প্রতি মাসে 3 দিন তবলিগ করছে, বছরে 40 দিন চিল্লা লাগাইছে, 1 সাল 1 বছর লাগাইছে, 1 সাল 1 বছর লাগাইছে, হজও করছে, যাকাতও দিছে, কোরবানিও করছে। বংশগতভাবে লোকটা বড় ধনী মানুষ ছিল। আমার আব্বার বুখারী শরীফের উস্তাদ আমার আব্বার মাদ্রাসায় বয়ান করছেন, কোরআন শরীফ না পড়িয়া না শিখা কবরে যাইও না। যদি কবরে যাও চোখ লইয়া উঠতে পারবা না, অন্ধ হইয়া উঠা লাগবে। এই বয়ান শুনিয়া বাবা লোকটা কানতে 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 চোখ দুইটা লাল বড় বড় হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আমি যদি চোখ লইয়া মাওলার দরবারে উঠতে নাই পারি, তাহলে আমার হজ, আমার সিল্লা, আমার যাকাত, আমার কোরবানি সব তো বিফল হইয়া যাবে। এই চিন্তা করিয়া বাবা নাদিয়া কায়দা কিনা আমার আব্বার কাছে পড়তে বসে গেল। আব্বা বইলা দেন আলিফ, হ্যাঁ কয় আলেফ, আব্বা কোন বা, হ্যাঁ কয় বে, আব্বা কোন তা, হ্যাঁ কয় তে। বলতে চায় একদিকে জায়গা আর একদিকে পুরা মানুষ, মুখে তো দাঁত নাই। মাদ্রাসা ছাত্ররা মুস্কি মুস্কি হাসে আর ধাক্কা ধাক্কি করে আর টিটকারি করে। বুড়িয়া কি আর সময় পাইছি না কোরআন শরীফ পড়ার জন্য? শেষ বয়স হয়েছে, কোরআন শরীফ পড়া শিখতো। কে হাসে আর কে ধাক্কা ধাক্কি টিটকারি করে বুড়ার খবর নাই। বুড়ার খবর হইল কোরআন শরীফ না পড়িয়া না শিখা কবরে যাব না। সুবহানাল্লাহ কইনা যায়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ যারা বেশি বেশি পড়বি, জমিন থেকে আকাশ পর্যন্ত কালি জায়গাটুকু আল্লাহ তার বান্দা বান্দির আমলনামা নেক দিয়া ভরিয়া দিবে। হে মুসলমান, লোকটা চেষ্টা করতে করতে না দিয়া কায়দা ফরিয়া ফেলাইলো, আমপারা ফরিয়া ফেলাইলো। কোরআন শরীফের সবক যেদিন লয়, গ্রামের মানুষ, এলাকার মানুষ, আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি সবাইরে দাওয়াত দিয়ে আনছে। মনে বড় আনন্দ, পুরা বয়স কোরআন শরীফ পড়া শিক্ষা ফেলাইছে। এ বাবা তৃপ্তি সহকারে মিষ্টি খাওয়াইছে, যে যত খাইতে পারো। মনে বড় আনন্দ। বাবা লোকটার অবস্থা কি হয় একটু শুনে দেখেন। আমি যেদিন 22 পাড়ার প্রথম পৃষ্ঠায় আমার আব্বার কাছে সবক শিখি, এই দিন এই লোকটা ঈশার নামাজ আদায় করিয়া 5ম পাড়ার 8ম পৃষ্ঠায় আমার আব্বাকে সবক শোনাইয়া বাড়িতে যাইয়া বিবিকে নিয়ে খাওয়া দাওয়া করিয়া ঘুমাইলো। রাত 12টা-1টা বাজলেই লোকটা উঠতে উজু করিয়া তাহাজ্জুদের সেজদায় পড়িয়া গেল। ফুস মাঘ মাসে শীতের রাত্র, বিবিকে আমি অপেক্ষা করতেছি আমার স্বামীর নামাজ শেষ হবে, আমি উঠতে নামাজ পড়বো। কিন্তু স্বামীর নামাজ এত লম্বা হইছে, প্রথম রাকাত পড়লো দেখলাম, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা দেখলাম, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় যখন গেল, বিবি কয় আমি অপেক্ষা করতে করতে ঘুমায়া গেছি। ফজরের আজানের সময় বিবির ঘুমটা যখন ভাঙ্গে, বিবি উঠটা দেখে এখনো নামাজের সেজদায় পড়িয়া, স্বামী এখনো নামাজের সেজদায় পড়িয়া রইছে। বিবি ডাক দে, স্বামী আমার আপনি কি মসজিদে যাবেন না? ফরজ নামাজ পড়বেন না জামাতের সাথে পড়বেন না? আপনি কি নফল নামাজের সেজদায় পড়িয়া ফরজ নামাজ ছাড়িয়া দিবেন নাকি জামাত ছাড়িয়া দিবেন নাকি? বাবা স্বামী তো আর কিছু কয় না, সেজদা থেকে মাথাও বসায় না। এ বাবা বিবি কাছে যায় ধাক্কা দিছে, স্বামী তো বাবা কাইতুইয়া জমিনে পড়িয়া গেছে। বাবা লক্ষ্য করিয়া দেখে স্বামী জনমের নামাজে ঘুমাইছে। বাবা বিবি কাছে বইয়া কান্দে, ছেলে মেয়েরা কান্দে, পুত্রবধূরা কান্দে।
বাবা 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 কইয়া কাঁদে, বাবা কাঁদলে তো আর লাভ নাই, বাবা তো আর জীবনে কোনোদিন দুনিয়াতে আওয়াজ শোনাইবে না। এবার জবাব দেন, লোকটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা কয় না, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। ডাইরেক্ট ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়, আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এই দিনও সে ছাত্র সবক শুনাইছে, ঈশার নামাজ জামাতের সাথে আদায় করছে, এরপরে নামাজরত অবস্থায় সিজদার হালতে আমার মাওলার দরবারে হাজির হইয়া গেছে। এখন ওয়াজ আপনাদের কাছেই দিলাম, আপনার আমার মোটটা কি নামাজরত অবস্থা হইব, না তেলাওয়াত অবস্থা হইব, না জিকির অবস্থা হইব, না শাস্ত্রল মার্কা, টিভি মার্কা, সিডি মার্কা, গিবত মার্কা মৌত হইব? বাবা বুঝা শূন্য মরিয়েন। আল্লাহ কিন্তু কোরআন শরীফে বইলা দিয়েছেন, কাটি মুসলমান না হইয়া আমার কবরে আয়ো না। আমরা তো কাটি মুসলমান, ঠিক না? কাটি মুসলমান না? গানও গেলেও আসি, টিভিত গেলেও আসি, সিডিত গেলেও আসি, শাস্ত্রল বইয়ে আড্ডাতে গিবত করার মধ্যেও আসি। হিন্দুদের পূজা যদি হয় 500 যদি যায় হিন্দু, আর 1500 যাই আমরা মুসলমান, ঠিক না? কেমন মুসলমান আমরা? হ্যাঁ, খালি নামে। একদিন একটা কারুইয়া মুত্তাছে, আমি বললাম কিরে তুই কি মুসলমান না? কি কইন হুজুর, আমি ফাক্কা মুসলমান। হ্যাঁ বলে ফাক্কা মুসলমান। আমি তো ফাক্কা মুসলমানটা কেমনে, এটা তখন ছিলাম না, প্রশ্ন শুনি। হ্যাঁ কারো এমত আছে, হ্যাঁ বলে ফাক্কা মুসলমান। পরে কইলাম তো কেমনে, এটা একটু বুঝাই দিস না পরে। আমার দাদাও মুসলমান, আমার বাপও মুসলমান, আমিও মুসলমান, এই জন্য কইছি ফাক্কা মুসলমান। কুত্তাও কারুইয়া মুতে, গরু ছাগলও কারুইয়া মুতে, হেও কারুইয়া মুতে, আবার বলে ফাক্কা মুসলমান। অনেক বুড়িয়া বুড়িয়া আছে, আবার বাঁকা হয়ে গেছে, সোলদারি ফাঁকে গেছে, লাঠিতে পড়তে পড়তে আড়ে, সোজা হইয়া আড়তেও পারে না। প্রস্রাব করতে বইলে দেখা যায় দুইটা আডু দাম করিয়া বইয়া পড়ছে। আপনারা এদিকে বোধ নাই? হ্যাঁ এ বুড়া, কোন দিন শিক্ষা কবরে যাইবা? হাঁটু উদাম করিয়া প্রস্রাব করলে একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নাম। নাউজুবিল্লাহ কইনা যায়। একবার হাঁটু উদাম করিয়া পায়খানা করলে 7000 বছর জাহান্নাম। ও বুড়া, হাঁটু ডাইকে যে পায়খানা করা লাগে, পেশাব করা লাগে, এটা ওহনো শিক্ষা কবরও যাইতে পারতাছ না। কোন দিন শিখবা, কোন সময় শিখবা? নরসিংদী এই বয়ান করার পরে মসজিদের সভাপতি হিসাবে ছেলে আয়া কইতাছে, হুজুর আপনি যে কইছেন আডু উদাম করে পায়খানা পেশাব করলে গুনাহ হয়, তা আডু উদাম না করিয়া পায়খানা পেশাব করে কেমনে? এই কথাই বুঝাইছে, হ্যাঁ কামটা বোধ উদাম করিয়াই করে। কথা ঠিক না? এগুলি তো বয়ান আমরা করি না, যেগুলি প্রয়োজন দরকার মানুষের এগুলি বয়ান করি না। যেগুলি দরকার নাই, আসমানের উপরে আর জমিনের নিচে মাদিয়ানো কেউ কিছু কইটই না, হইলে বেজার হইল, দাওয়াত দিত না, টিয়া কম দিব, কত রকমের চিন্তা। টাকা দিলে দেখ, না দিলে না দেখ, কেউ খুশি থাকো কতবার না থাকো, কে খুশি কে বেজার এই চিন্তা আমার দরকার নাই। আমার মাওলা কি আমার প্রতি রাজি খুশি আছে কিনা সেটা হইলো আমার জানার বিষয়। কথা ঠিক না ঠিক? আমার শাইখ ওমর সাহেব পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন, সারা দুনিয়ার মানুষ যদি আমাকে ভালোবাসে, সারা দুনিয়ার মানুষ যদি আমারে ফুলের মালা দিয়া বালা বালা কইয়া বেড়ায়, আর যদি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া মরতে না পারি, সারা দুনিয়ার মানুষ আমারে বালা কইয়া ফুলের মালা দিয়া কইয়া ঘুরাইলো লাভ হইল না। সারা দুনিয়ার মানুষই আমারে খারাপ কইছে এবং কি জুতা দে ফিরাইছে, জুতা দে ফিরা খাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া মরতে পেরেছি। লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া মরার কারণে সারা দুনিয়ার মানুষ খারাপ কইয়া জুতা দে বাইরে আমার 5 পয়সা ক্ষতি হইল না, আমার জীবন ধন্য, আমার জীবন সার্থক। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, তাহলে বাবা আল্লাহ কি আমাকে পছন্দ করছেন কিনা, আল্লাহর দরবারে কি আমি ভালো হইতে পারছি কিনা, সেটা হইলো আমার জানার বিষয়, দেখার বিষয়। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবীর স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি নেকিকার? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে নেকি যদি গণনা ওজন দেওয়া হয়, ওজনের তুলনায় নেকি বেশি হয়ে যাবে তোমার বাবা আবু বকরের। সুবহানাল্লাহ। আর যদি নেকি গণনা দেওয়া হয়, গণনার তুলনায় নেকি বেশি হয়ে যাবে হযরত ওমরের। গণনার তুলনায় নেকি বেশি হযরত ওমরের। এই হযরত ওমর এত বেশি নেকি বলা মানুষটা কান্দে আর কান্দে, ডাক ডাক আল্লাহ, তুমি যে আমারে মানুষ বানাইছো, মানুষের কাম তো আমি করতে পারলাম না। ও আল্লাহ, তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া বকরির বাচ্চা বানাইতা, তোমার ইমানদার নামাজি বান্দারা আমাকে জবাই করিয়া খাইয়া তুমি মাওলার কুদরতি ভাবে সেজদা দিত, আমি ওমরের জীবনটা না কত বেশি ধন্য হইয়া যাইত। সুবহানাল্লাহ। এ মুসলমান, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কানতে 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 কঙ্কাল হইয়া গেছিলেন। এ বাবা অসুস্থ হইয়া বিছনায় পড়িয়া গিয়েছিলেন। এ বাবা কানতে 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 চোখ দিয়া পানি পড়তে পড়তে কালো কালো দুইটা দাগ বইয়া গেছিল। লোকেরা বলছিল, ওমর এই দাগগুলি মলম বা মেডিসিন দিলে মুচ্চা যাইব, মুখটা দেখতে ভালো দেখা যাইব, একটু মলম বা মেডিসিন দেন। হযরত ওমর বলেন, এই দাগগুলি আমি মুছাইয়া আমি কারে বালা দেখাইতাম? আমার মাওলা যদি আমার ভালো বললে কবুল না করে, এই দাগ মুছে আবার লাভ কি? আর এই দাগ লইয়া যদি আমি আমার মাওলার দরবারে যাই, মাওলা যদি জিগায়, কিরে ওমর এই দাগগুলি কেন? আমি বলবো, মাওলা তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কানতে কানতে এই কালো দাগগুলি বানায় আইছি। মাওলা এই কালো দাগগুলির উসিলায় আমারে মাফ করিয়া তার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এ দাড়ি কাটন্না ভাইয়েরা আমার, দাড়ি শাসন্না ভাইয়েরা আমার, মুখ সুন্দর বানানি লাগি গাড়ি শাসন আর ক্লিন শেভ করুন। বাবা গো, আমাদের মা বোনদের মুখের মধ্যে কি দাড়ি মুছ আছে নাকি? জবাব দেন। কথা কয় না, আছে নাকি? মা বইনের মুখের মধ্যে দাড়ি মুছ মাওলার ভালো লাগে না, পছন্দ লাগে না। এই জন্য মাওলা মা বোনদের মুখের মধ্যে দাড়ি মুছ দেয় নাই। তোমার আমার মুখের মধ্যে মাওলার দাড়ি মুছ ভালো লাগে, এই জন্য মাওলা দাড়ি মুছ দিয়া দিছে। মাওলার ভালো লাগে, মাওলার পছন্দ লাগে, তোমার পছন্দ লাগে না, ভালো লাগে না। এই জন্য সাসা অবস্থায় যদি মারা যাও, তওবা করার টাইম যদি না পাও, জাহান্নামে যাওয়ার জন্য এইটাই তোমার যথেষ্ট হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি দাড়ির মাঝে কুল লাগাইলো, সে যেন দাড়িতে কুল লাগায় নাই। আল্লাহর নবী বলেন, সে যেন আমার গলায় ছুরি লাগাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। নবীর গলায় ছুরি লাগাইয়া আবার এই নবীর সুপারিশে তুমি জান্নাতে যাইবা, এত ডিবার দুধ দেখাইও না, এত বড় আশা করিও না। আমার নবীর সুপারিশ পাইতে হইলে আর জীবনে দাড়ির মধ্যে কুর লাগাইব না। কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখাই দেন দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। সবাই বলে না আমিন। হাতলামা। অনেকে আবার দাড়ি রাখছে কাটটা সাইটটা, আছে না নাই? কুর্দা শেভ করা যেমন হারাম, এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা এবং ছাটা হারাম। দাড়ি যদি রাখো, আমার নবীর সুন্নত তরিকার দাড়ি রাখতে হইলে এক মুষ্টি রাখা লাগবে। কতটুকু? কথা কয় না, কতটুকু? এক মুষ্টির ভিতরে দাড়ি কাটা যাবে না, ছাটা যাবে না। যদি কাটতেই হয়, যদি ছাড়তেই হয়, এক মুষ্টির বাহিরে হইলে কাটতে পারবেন, এর ভিতরে কাটা যাবে না, ছাটাও যাবে। কথা কয় না। এরপরে তো তার নিচে একটা ছোট দাড়ি আছে না নাই? অনেকেই না জানে এটা ফালাইয়া দেয়, না বুঝা ফালাইয়া দেয়, আছে না নাই? ও মুসলমান, বড় দাড়িটা রাখা যেমন সওয়াব, এই ছোট দাড়িটা রাখা তেমন সওয়াব। বড়টা ফালাইলে যেমন গুনাহ, এইটা ফালাইলেও তেমন গুনাহ। এইটা ফালাইলে যেরকম, এইটা রাখলে যেমন সওয়াব হয়, এটা রাখলেও তেমন সওয়াব হয়। এটারে ধরেন বাপ, আর এইটারে ধরেন চাচা, বাপের অংশ চাচার শরীরে। কথা কয় না, আছে না নাই? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী কয়, হুজুর আমার তো আব্বা নাই, আমি কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, তোমার চাচার খেদমত করো, তোমার পিতার বন্ধুর খেদমত করো। পিতার খেদমত করার সব আল্লাহ তোমারে দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বাপের রক্ত তোমার চাচার গায়েও আছে।
সাহাবী কয় হুজুর আমার তো আম্মা নাই, আমি কার খেদমত করব? আল্লাহর নবী বলেন তোমার আম্মা যদি না থাকে তোমার কালার খেদমত করো, তোমার মায়ের গন্ধ তোমার কালার গায়ে দিয়ে আসে, মার খেদমত করার সওয়াব আল্লাহ তোমারে দেয়া দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, মনটারে বোঝান। এ মন, কয়দিন দাড়ি সাজবে, সাজবে, কাটবে? কয়দিন বেনামাজি থাকবে? কয়দিন বেরোজগার থাকবে? কয়দিন মানুষকে ঠকাইবে? কয়দিন মানুষের লাইল টেল্লা নিজের ক্ষেত বড় করবে? যে ঘরের দরজা দিয়ে নতুন জামাই হইয়া নতুন কাপড় পরিয়া আনন্দ ফুর্তি করিয়ে তুমি বাইর হইছো, আবার কিছুদিন পরে তো এই ঘরের দরজা দিয়া বড় লাশ হইয়া বাইর হইয়া যাইবা। যাবে না? যাবে না? আমনের আমার আগে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বাইর হইছে না? বাইর হইছে না? এ মুসলমান, একটু চিন্তা করেন। আপনার আগে কিন্তু এই বাড়ির মালিক আপনার আব্বা ছিল, তার আগে কিন্তু তার আব্বা ছিল, তার আগে কিন্তু তার আব্বা ছিল। দেখা যায় বাড়ি টিকি আছে, ঘর টিকি আছে, জায়গা টিকি রয়ে গেছে, বারবার বারবার মালিক পরিবর্তন হইয়া যাইতেছে। কথা ঠিক না বেটি? বাবা, বাড়ি ঘরের মায়া মহাব্বতিক সুখ কমান, কমায়া মসজিদের মহাব্বত দিলের ভিতরে ঢুকান। 1 নম্বরে মসজিদের সাথে সম্পর্ক, 2 নম্বরে দিন শিকার সাথে সম্পর্ক, 3 নম্বরে কাটি একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক, 4 নম্বরে বাবা গভীর রাত্রে বেশি বেশি মাওলার দরবারে চৌকের পানি, বেশি বেশি মাওলার দরবারে চৌকের পানি। সারা দুনিয়ার যত পানি আছে সমস্ত পানি যদি জাহান্নামে ঢাইলা দেওয়া যায়, জাহান্নামের আগুন কিন্তু নিবানো সম্ভব হবে না। দুনিয়ার আগুন দুনিয়ার পানিতে নিবানো যায়, জাহান্নামের আগুন নিভাইতে হলে বান্দার চৌকের পানি দিয়ে নিভাইতে হবে। 4 নম্বরে গভীর রাত্রে বেশি বেশি মাওলার কুদরত দিবে, সেজদা দেন আর কান্দেন আর চৌকের পানি সারেন। 5 নম্বরে বাবা যে যত দলই করেন না কেন, দল মত নির্বিশেষে আমরা সকল মুসলমান কিন্তু এক আল্লাহর গোলাম। ঠিক না? ঠিক। এক আল্লাহর গোলাম, এক বিশ্ব নবীর উম্মত, এক আল্লাহর গোলাম হিসাবে, এক বিশ্ব নবীর উম্মত হিসাবে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে কেউ কথা বলুক না কেন, সাথে সাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের দুনিয়ার স্লোগান দিয়া ঘর থেকে বাইরিয়া আল্লাহর দুশমনদের বিরুদ্ধে বাবা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তৈয়ার থাকতে হবে। রাজি আছি না নাই? আর একটু জোরে করে আছি না নাই? এ নবীর উম্মতেরা, আমার নবীকে সন্ত্রাসী নবী বললে গালি দেয় বাংলাদেশে, আমার নবীকে জঙ্গি নবী বললে গালি দেয়, আমার নবীকে চরিত্রহীন নবী বললে গালি দেয়। অতীতে গালি দিছে, মাফ করিয়ে দিলাম। এখন থেকে সামনের দিকে যদি আরেকটা নাস্তিক মুরতাদ কাফের বেঈমান আমার নবীকে সন্ত্রাসী নবী বললে গালি দেয়, জঙ্গি নবী বললে গালি দেয়, চরিত্রহীন নবী বললে গালি দেয়, বাবা গো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের দুনিয়া স্লোগান দিয়া ঘর থেকে বাইরিয়া আমার নবীর দুশমনদেরকে টাইন্নে শেষরাইয়া ফারাইয়া ধরিয়া বাম হাতে জিহ্বাগুলি ছিঁড়ে ফেলতে হবে। রাজি আছি না না? একটু হাত তুললে দেখায়া দেন দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। সবাই বলেন আমিন। হাতলামা, কষ্ট দিলছি? বেশি কষ্ট হইছে? শেষ করে দিই। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে। কয় ব্যক্তির দোয়া? কথা কোন? কয় ব্যক্তি? মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছেন 3 জন। 1 নম্বরে মুসাফির, 2 নম্বরে মাজলুম অত্যাচারিত আল্লাহর পাগল, 3 নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে 100% সিউরিটি ওই 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এই 3 ব্যক্তির দোয়া কেমনে কবুল হয়? আপনি যদি আমার দিকে একটা তীর মারেন, এই তীরটা আমার কাছে যত তাড়াতাড়ি আইব, এর চাইতে আরো দ্রুত গতিতে ওই 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছিয়া যায়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দোয়া? 1 নম্বরে মুসাফির, 2 নম্বরে মাজলুম অত্যাচারিত আল্লাহর পাগল, 3 নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, 1 নম্বরে বলছি মুসাফির। আমি মুসাফির, আমি 48 মাইল পার হয়ে গেলে লোকটা মুসাফির হয়ে যায়। কয় মাইল? 48 মাইল পার হয়ে গেলে মুসাফির হয়ে যায়। আমি মনে হয় 248 আইছি, তাহলে মুসাফির হয়েছি তো? কথা কয় না। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব, এলাকার জন্য দোয়া করব, জিন্দাদের জন্য দোয়া করব, মুরতাদের জন্য দোয়া করব। মুসাফিরের দোয়া নিবেন তো নাকি? নিবেন তো? আর একটা কথা আগে কই না, আপনাদের এই মসজিদের যে ইমামতি করে যে ছেলেটা,
এই ছেলেটা আমি এনে ফালছিলাম, আল্লাহর পক্ষ থেকে দিছি 5টা ছেলে 3টা মেয়ে, সবার বড় এই ছেলেটাই। তো আপনাদের এই মসজিদে থাকে, বয়সও কম, রাগও একটু বেশি, ঠিক না? তবে আপনারা যদি ছেলের মতো মনে করুন, বাইস্তার মতো মনে করুন, নাতির মতো মনে করিয়া যদি বুঝাই সুজাই লইয়া চলুন, অসুবিধা হইব? অসুবিধা হইব? ছেলে তো আমার, আল্লাহ দান, কিন্তু আমি জানি আমার 5 ছেলের মধ্যে এটা শুনলো রাগ একটু বেশি। তারপরে সময় বালাটারে উত্তর লইয়া খাওয়ান লাগে, বুড়াটারে লইয়া খাওয়ান লাগে, কথা ঠিক না বেটি? তো ছেলে এখানে আছে বিদায়ী আমি সহজে আপনার কাছে আইছি, আপনারাও সহজে পাইছেন। 6 মাস 1 বছর আগে দাওয়াত দিয়া 2-4, 5,000, 10,000 টাকা গাড়ি করে অগ্রিম দিয়াও অনেক সময় অনেক জায়গায় যাইতে পারি না, যাওয়ার মতো সুযোগ হয় না, ঝামেলা হয়ে যায় অনেক সময়। কিন্তু ছেলে যেহেতু এখানে আছে, ছেলের টানে আপনাদের কাছে আসা, আল্লাহ পাক আনাইছেন। তবে আপনাদের কাছে প্রথম কথাটা এটাই যে কয়দিন রিজেক্ট তার আছে আপনাদের কাছে, এই কয়দিন আপনারা একটু সুদৃষ্টিতে সুনজরে তারে দেখবেন, এটা আপনাদের কাছে আমার দাবি। হয়তো ভুলভ্রান্তি করতে পারে, করলে বুঝাইয়া নেবেন। ভুল তো মানুষ না মানেই আছে, তাকে থাকবে, কি কথা ঠিক না? ভুল মানুষ না মানে আছে, থাকবে। এই ভুল আর গুণ দুইটা মিলে এই তো মানুষ, দোষে গুণে মিলাইয়া মানুষ। একটু বুঝাইয়া শুনে নি। আর আমার জন্য কাজ করে সবাই দোয়া করবেন। যেহেতু ছেলে আছে, হায়াত রিজেক্ট থাকলে হয়তো আরো দেখা হতে পারে, যদি আল্লাহ তৌফিক দেয় আবারও দেখা হয়। আপনাদেরকে ইনশাআল্লাহ প্রাণ ভরিয়া বয়ান শোনাইবার জন্য চেষ্টা করব, সবাই বলেন আমিন। এবার আসুন, আমি মুসাফির, আপনাদের জন্য, এলাকার জন্য, জিন্দাদের জন্য, মুর্দাদের জন্য দোয়া করব। আর প্রত্যেকেই মোনাজাতে শরীক হন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বুল আলামিন, আমরা কিছু সংখ্যক গুনাহগার, পাপী, নাফরমান, গভীর রজনীতে কাঙ্গালের মতো, মিসকিনের মতো হাতগুলি বাড়াইয়া দিলাম। গুনার দিকে যখন তাকাই, জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই। নেকের দিকে যখন তাকাই, তার দ্বারা জান্নাতের কামনা করতে পারি না রে আল্লাহ। তোমার দয়ার দিকে, মায়ার দিকে যখন তাকাই, মনে হয় তোমার দয়া এবং মায়ার খাতিরে আমাদেরকে তুমি মাফ দিয়া দিবারে আল্লাহ। মাবুদ রে, গুনাহ করছি, অন্যায় করছি, ভুল করছি, শয়তানের দুখায় পড়ে নাফরমানি করছি। তোমার কুদরতের পায়ে ধরিয়া বলি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জীবনে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ নিয়ে মুনাজাত করছি, তুমি কি কবুল করছো না না করছো জানি না। আজকের এই মুনাজাত তুমি খালি ফিরত দিও না। জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত রে আল্লাহ। জানি না কার জন্য কাফনের কাপড় বাজারে রেডি হইতাছে রে আল্লাহ। জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল ঘুরতেছে। আয় আল্লাহ, গুনাহ করছি, অন্যায় করছি, ভুল করছি। আজকের এই মাহফিল যারা করেছেন, শোনার জন্য, বলার জন্য যারা এসেছেন, আয় আল্লাহ, বাইরে যারা আছেন, আয় আল্লাহ, সকলকে তুমি এই মাহফিলের উসিলায় নাজাতের জরিয়া বানায়া দিও। আয় আল্লাহ, সকলকে তুমি রুজি রোজগারে বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও, বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, রোগ বিমার থেকে তুমি শিফা দান করো। আয় আল্লাহ, এখানে হাত উঠাইছেন, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। এই দুনিয়াতে যার মা নাই, যার বাবা নাই, তার মতো দুঃখী আর কেউ নাই। আয় আল্লাহ,
মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে তুমি হায়াতে তৈয়বা নসিব করিয়া দাও। আয় আল্লাহ, একটু দয়ার নজরে মায়ার নজরে কাকরার সালাম বাজার মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের দিকে একটু তাকায়া দেখো। অনেক ফাকনা দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা যুবকেরা, মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, কোরআনের হাফেজারা হাত উঠাই গেছে রে মাওলা। যার দুটি হাত তোমার দরবারে পছন্দ হয় তার দুটি হাতের উসিলায় আজকের এই মুনাজাত তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই মসজিদ তোমার দরবারে কবুল করে নাও। মসজিদের সমস্ত হাজত তোমার গাইবি আঞ্জাম থেকে পুরা করিয়া দাও। আয় আল্লাহ, আমি মুসাফির হিসেবে দোয়া করে যাই, এই মসজিদ তুমি বিল্ডিং করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, এলাকার সকলের মন্দির মসজিদের প্রতি মহাব্বত জন্মায়া দাও। আয় আল্লাহ, এই এলাকার সকল মুর্দাদেরকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জিন্দাদেরকেও তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের বিবি বাচ্চাকে তুমি নেককারিনী বানাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের বিবি বাচ্চাকে তুমি নেককার বানাইয়া দাও। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক বাসনা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, বিদেশে যারা আছেন অনেকেই দোয়া চাইছেন, আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক বাসনা কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, বিদেশ থেকে যারা সাহায্য করেছেন তাদের সাহায্য কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে তুমি কবুল করিয়া নাও। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।